তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এফসি টক শো। এফসি টক শোতে আপনাদের সকলকে স্বাগত। আজ স্কাউটিং ডায়েরিজের আরও একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো কানাঘোষা যে খবর আসছে সেটা হলো ইস্ট বেঙ্গল একজন মরক্কান সেন্টার ফরওয়ার্ডের সাথে কথাবার্তা চালাচ্ছে অ্যাজ এ রিপ্লেসমেন্ট অফ ডিয়ামান্টাকস। তো আমরা সেই জন্যেই আপনাদের সামনে আজ একজন মরক্কান সেন্টার ফরওয়ার্ড নিয়ে এসেছি যে আগত সামার ট্রান্সফার উইন্ডোতে অ্যাভেলেবেল থাকবেন, এবং যদি ইস্ট বেঙ্গল প্লেয়ারটিকে সই করায় সেক্ষেত্রে ডিয়ামান্টাকসের একজন প্রপার রিপ্লেসমেন্ট এবং একটা আপগ্রেড হবে ওই পজিশনটাতে ইস্ট বেঙ্গলের জন্য। তো স্কাউটিং ডায়েরিজের এই এপিসোড দেখুন এবং তারপর বলবেন যে প্লেয়ারটি আপনাদের কেমন লাগলো, এবং যদি ইস্ট বেঙ্গল সই করায় সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলের সেন্টার ফরওয়ার্ড পজিশনটা কতটা ডেভেলপ হবে। তো চলুন আর দেরি না করে দেখা যাক প্লেয়ারটিকে। তো প্লেয়ারটি হলো করিম এল বেরকাউই। প্লেয়ারটির বয়স 30 বছর, যথেষ্ট রেঞ্জের ভেতরেই আছে। অন্যান্য বিদেশি যারা আইএসএল এ খেলে থাকেন তাদের বয়স 30-এর আশেপাশেই হয়ে থাকে। প্লেস অফ বার্থ মরক্কো, এছাড়া উচ্চতা 175 সেন্টিমিটার, পজিশন সেন্টার ফরওয়ার্ড অর্থাৎ ফরওয়ার্ডেই খেলে থাকেন তিনি ফরমার ইন্টারন্যাশনাল অর্থাৎ মরক্কোর ন্যাশনাল টিমের হয়ে খেলেছেন। বর্তমানে সৌদি প্রো লিগের দল আল রাইদের হয়ে খেলছেন। সৌদি প্রো লিগ আপনারা সকলেই জানেন, যেখানে রোনাল্ডো, করিম বেনজিমার মতো প্লেয়াররা খেলে থাকেন, এবং সেই টুর্নামেন্টে অর্থাৎ সেই লিগে তিনি খেলছেন 2020 সাল থেকে, এবং 2025 সাল পর্যন্ত তার কন্ট্রাক্ট আছে জুনের 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই সিজনের পরেই শেষ হয়ে যাবে তার কন্ট্রাক্ট, এবং তিনি সামার ট্রান্সফার উইন্ডোতে অ্যাভেলেবেল থাকবেন। মার্কেট ভ্যালু 8 কোটি টাকা, যেটা যথেষ্ট একটু হাই আছে, এবং যদি ইস্ট বেঙ্গল একটা প্রপার রিপ্লেসমেন্ট এবং একটা আপগ্রেড চায় সেক্ষেত্রে তাদের একটা ভালো মার্কেট ভ্যালুর প্লেয়ারকে অবশ্যই নিজেদের দলে আনতে হবে। কারণ যেভাবে যে এক্সপেকটেশন নিয়ে ডিয়ামান্টাকসকে সই করিয়েছিল ইস্ট বেঙ্গল, সেই এক্সপেকটেশন কিন্তু তিনি ফিল করতে পারেননি, এবং তাই সেজন্যই ম্যানেজমেন্ট তাকে ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা নিচ্ছে। তো চলুন দেখি প্লেয়ারটির অন্যান্য স্ট্যাটস। তিনি সৌদি প্রো লিগে এই সিজনে 22টা ম্যাচে 34টা পসিবল গেমের ভিতরে 22টা ম্যাচে তিনি খেলেছেন এবং গোল করেছেন 11টি। সৌদি প্রো লিগের মতো টুর্নামেন্টে তার 22টা ম্যাচে 11টা গোল, সুতরাং যথেষ্ট ভালো কোয়ালিটির প্লেয়ার আইএসএল এর রেসপেক্টে। এবং স্টার্টিং 11 আমরা যদি দেখি সেক্ষেত্রে প্রায় 60% ম্যাচ তিনি স্টার্ট করেছেন, এবং মিনিটস যদি আমরা দেখি সেক্ষেত্রে তিনি দলের 53% মিনিটস তিনি খেলেছেন, এবং গোল পার্টিসিপেশন 25% অ্যাজ এ সেন্টার ফরওয়ার্ড। এটা আরেকটু বেশি হলে বেটার হতো, কিন্তু 27% গোল পার্টিসিপেশনটাও কিন্তু যথেষ্ট ভালো স্ট্যাট এক্ষেত্রে। কারণ সৌদি প্রো লিগের মতো একটা টুর্নামেন্টে তিনি যদি দলে 4টি গোলের ভিতরে একটা গোলে অবদান রাখেন সেক্ষেত্রে তার কোয়ালিটি নিয়ে আর কোনো প্রশ্ন থাকে না। এবং যদি আমরা কিংস কাপ দেখি, এই চলতি সিজনের কিংস কাপ, সেখানে তিনি 4টি পসিবল গেমের ভিতরে 3টেতে খেলেছেন এবং একটা গোল আছে তার। স্টার্টিং 11 50%, অর্থাৎ অর্ধেক গেম তিনি স্টার্ট করেছেন, এবং গেম টাইম অর্থাৎ মিনিটস খেলেছেন 53%, এছাড়া গোল পার্টিসিপেশন 13%। এক্ষেত্রে একটু স্ট্যাটটা খুব একটা বেটার নয় কিংস কাপে, কারণ তিনি স্টার্টও খুব একটা বেশি করেননি এবং গোলও পাননি। তো যদি অন্যান্য জিনিস নিয়ে কথা বলা যায় প্লেয়ারটি, সেটা হলো তিনি রাইট ফুটেড প্লেয়ার, মরক্কান সিটিজেনশিপ আছে তার, অ্যাটাক সেন্টার ফরওয়ার্ড অর্থাৎ মেনলি অ্যাটাকেই থাকেন সেন্টার ফরওয়ার্ড, তো সেই জন্য অ্যাটাকে তো অবশ্যই থাকবেন তিনি, এবং মূলত সেন্টার ফরওয়ার্ডে খেলে থাকেন। এছাড়া রাইট উইং এবং লেফট উইং এই দুটি পজিশনেই খেলতে পারেন, তবে মূলত সেন্টার ফরওয়ার্ড খুঁজছে যেহেতু ইস্ট বেঙ্গল। এবং একটা খবর যেটা বেরিয়ে আসছিল যে তিনি অস্কার ব্রুজন একজন রাইট উইঙ্গার কাম সেন্টার ফরওয়ার্ড খুঁজছেন। তো এই প্লেয়ারটি রাইট উইঙ্গার এবং সেন্টার ফরওয়ার্ড দুটি পজিশনেই খেলতে পারেন, সুতরাং এক্ষেত্রে তিনি অস্কার ব্রুজনের সেই প্ল্যানে ঠিকঠাকভাবে ফিট করবেন যদি ইস্ট বেঙ্গল তাকে সই করায়। তো দেখা যাক। মার্কেট ভ্যালু নিয়ে যদি আমরা কথা বলি, হাইয়েস্ট মার্কেট ভ্যালু ছিল 2022 সালে অর্থাৎ 3 বছর আগে 14.4 কোটি টাকা, এবং কারেন্ট মার্কেট ভ্যালু 8 কোটি টাকা। মার্কেট ভ্যালু একটু কমলেও প্লেয়ারের যে কোয়ালিটি সেটা কিন্তু এখনও ঠিকঠাকই আছে, তিনি আগের মতনই পারফরমেন্স করছেন আমরা যেটা দেখলাম। এছাড়া যদি তার ক্লাব কেরিয়ার নিয়ে আমরা কথা বলি, তিনি হাসমানিয়ার, মরক্কোর হাসমানিয়ার আন্ডার 20
ওয়ানে খেলেছেন, তারপর হাসমানিয়ার মেন টিমে খেলেছেন এবং তারপর পুরো কেরিয়ারটা তিনি কাটিয়েছেন আল রাইদে অর্থাৎ সৌদি প্রো লিগে, অর্থাৎ মরক্কো এবং সৌদি আরবিয়া এই দুটি দেশের লিগ তিনি খেলেছেন। সুতরাং দুটো অনবদ্য ফুটবলিং নেশনের টপ টায়ার লিগে খেলা একজন প্লেয়ার যদি ইস্টবেঙ্গলে আসে, সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের ওই পজিশনটাতে ডেভেলপ হবে বলেই আমাদের এক্সপেকটেশন। আমরা যদি ন্যাশনাল টিম কেরিয়ার নিয়ে এক্ষেত্রে কথা বলি, সেক্ষেত্রে তিনি মরক্কোর হয়ে কিন্তু 2021 সালে 3টি ম্যাচ খেলেছেন এবং তার ভিতরে একটা গোল আছে। তো আমরা ন্যাশনাল টিম কেরিয়ারটা আরও একটু দেখে নেব একটু ডিটেলসে। তো ন্যাশনাল টিম কেরিয়ার যদি আমরা দেখি, সেক্ষেত্রে তিনি মরক্কোর ফ্রেন্ডলি ম্যাচে খেলেছেন, 3টি ম্যাচে একটা গোল আছে। তো ডেবিউ করেন 26 বছর বয়সে, অর্থাৎ আর্লি এজে, এখান থেকে 4 বছর আগে। তো প্লেয়ারটি যথেষ্ট স্কিলফুল প্লেয়ার। তো আপনারা বলুন যে এই করিম এল বেরকাউই এই প্লেয়ারটি যাকে নিয়ে আমরা এতক্ষণ আজকের এই স্কাউটিং ডায়েরিজের এপিসোডে আলোচনা করলাম, এই প্লেয়ারটি যদি ইস্টবেঙ্গলের সেন্টার ফরওয়ার্ডে আসে ডিয়ামান্টাকসের জায়গায়, সেক্ষেত্রে ওই পজিশনটা কতটা ডেভেলপ হবে এবং ডিয়ামান্টাকসের আমাদের যে পার্সোনাল ওপিনিয়ন সেক্ষেত্রে ডিয়ামান্টাকসের একটা প্রপার আপগ্রেডেশন কিন্তু এই প্লেয়ারটি। তো আপনারা বলুন যে এই প্লেয়ারটি যদি ইস্টবেঙ্গলে আসে, সেক্ষেত্রে ডিয়ামান্টাকসের আপগ্রেডেশন হবে কিনা। তো আজকের ভিডিওতে এটুকুই ছিল। তো দেখা হচ্ছে পরের আরও একটা স্কাউটিং ডায়েরিজের এপিসোডে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।